সালাম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম অভিজ্ঞতা সেশন 3, ভুল তথ্য যাচাইয়ের প্রযুক্তির ব্যবহার। ভুল তথ্য যাচাইয়ের ক্ষেত্রে এখানে আমরা ইমেজ এবং ভিডিও ফাইলকে বেজ আকারে ধরছি। আমি এই ভুল তথ্য যাচাইয়ের প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে আমাদের এখানে একটি কাজ খুব সুন্দরভাবে দেওয়া আছে আমাদের বই 10 পৃষ্ঠায়, যে কিভাবে আমরা কোনো সন্দেহযুক্ত ছবি সার্চ করে দেখতে পারি যে এই ছবিটা সর্বপ্রথম কখন আপলোড করা হয়েছিল এবং এই ছবি সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আমরা এখানে দেখতে পাবো। সেটা সচরাচর আমরা গুগলের মাধ্যমে করি, এছাড়া আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, তবে এখানে গুগলকে প্রাধান্য দেওয়া হয়েছে, তাই আমরা গুগলের মাধ্যমে আমাদের ঠিক এই পাঠ্যপুস্তকে যেভাবে বলা আছে সেভাবে কাজটা চেষ্টা করছি। আমি এখানে একটা ছবি নিয়ে রেখেছি, এই যে একটা ছবি im.jpg ডেস্কটপ লোকেশনে আছে। আমরা এই ছবিটাকে কিভাবে সংযুক্ত করব বলছে, যে ছবিটি নিয়ে আমাদের সন্দেহ আছে সেটা আমরা কম্পিউটারে সংরক্ষণ করে আমি করে রেখেছি। দ্বিতীয়ত বলেছে প্রথমে গুগলের হোম পেজে যাব, তার মানে আমাদের ক্রোমের মাধ্যমে গুগল অথবা যে কোনো ব্রাউজারের মাধ্যমে গুগলে যেতে হবে। আমি এই যে গুগল সার্চ ইঞ্জিনে চলে আসলাম। আসার পর আমাদেরকে বলছে হোম পেজ থেকে ইমেজ অপশনটি সিলেক্ট করব। তাহলে সার্চ ইঞ্জিনে এসে এই যে ইমেজেস অপশনটি সিলেক্ট করব। আচ্ছা, দেখেন এইখানে কিন্তু গুগল ইমেজেস কথাটি চলে আসছে। আমরা আবার একটু দেখি, দেখেন শুধুমাত্র গুগল লেখা আছে, কিন্তু আমি যখন গুগল ইমেজেস এই অপশনটিতে ক্লিক করি তখন কিন্তু গুগল লেখাটির নিচে একটা ইমেজেস লেখা চলে আসে। তার মানে আমাদের ইমেজ সার্চ করার অপশনটি অ্যাক্টিভ হয়ে গেল এই গুগল সার্চ ইঞ্জিনে। এবার আমরা সার্চ বার থেকে ইমেজে ক্লিক করব, অর্থাৎ এখানে যেই সার্চ বাই ইমেজ অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের কাছে একটা ফ্লাই আউট অপশন চলে আসবে অথবা একটা সাবমেনু আসবে। এখান থেকে আমরা আপলোড করতে পারবো, অথবা কোনো যদি অনলাইনের লিঙ্ক থাকে ছবি সেটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিতে পারবো। আমার যেহেতু কম্পিউটারে সংরক্ষিত ছবি তাই আমি এটা আপলোড করছি। ফাইলটি কোথায় ছিল আমরা বলেছিলাম ডেস্কটপ লোকেশনে ছিল im.jpg। ওপেন। এবার এন্টারে ক্লিক করলে দেখেন ছবির যাবতীয় ডিটেলস এখানে চলে আসবে। এই যে আমাদের ছবির বিস্তারিত তথ্য এখানে চলে আসছে। এই ছবিটি লিঙ্কডইনে আপলোড করা হয়েছিল, ওয়ালপেপার সাফারিতে আপলোড করা হয়েছিল, পিকপিএক্স এই জাতীয় ওয়েবসাইটগুলোতে এই ছবিটি আপলোড করা হয়েছিল। দেখেন, দেখলেই বোঝা যাচ্ছে। এবং এই ছবিতে যদি কোনো টেক্সট বা এই জাতীয় কোনো কিছু থাকতো আমরা সেই টেক্সটটাকে এখান থেকে কপি করে নিতে পারতাম। অনেক কিছু আমরা এই গুগল ইমেজের মাধ্যমে করতে পারি। ধীরে ধীরে বা ধাপে ধাপে আমরা এগুলো প্রত্যেকটাই শিখব। এখানে দেখেন আমরা এই কেন্দ্রিক যতগুলো ছবি আছে সবগুলো ছবির লিঙ্ক এখানে তারা দিয়েছে, এবং উপরে একটা অপশন দেওয়া আছে দেখেন ফাইন্ড ইমেজ সোর্স। আমরা এই ফাইন্ড ইমেজ সোর্সে ক্লিক করলেই এক্স্যাক্ট ম্যাচেস, মানে একদম অ্যাকুরেটলি, এর আগে আমরা দেখেছি এইখানে এই ক্যাটাগরির ছবি দিয়েছে, তবে একদম অ্যাকুরেট ছবি ছাড়াও কাছাকাছি সিনারিও যেগুলোতে আছে নদী, গাছপালা, পথ, এরকম যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ এখানে কিন্তু দিয়ে দিয়েছে। আমরা চাচ্ছি যে একদম অ্যাকুরেসি, সঠিক তথ্যটা জানতে চাচ্ছি, তো ফাইন্ড ইমেজ সোর্স অপশনটাতে ক্লিক করলে একদম অ্যাকুরেট এই ছবিগুলো কোন কোন ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে তার ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে একদম এক্স্যাক্ট ম্যাচ। তাহলে নিশ্চয়ই
আমরা বুঝতে পারছি কিভাবে আমরা সংরক্ষিত কোনো ছবি সার্চ করে সেই ছবিটি কোথায় কোথায় আপলোড হয়েছে, সেই ছবিটি সঠিক নাকি ভুল, এই জাতীয় বিভিন্ন ধরনের তথ্য আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং এই যে এখানে যতগুলো জায়গায় ছবি আছে, আমরা বিভিন্ন লিঙ্কগুলোতে গিয়ে এই ছবির ডিটেলস ধীরে ধীরে জানতে পারবো। এখানে একটা ডেট দেওয়া আছে, দেখেন এই ছবিটা আপলোড করা হয়েছিল হচ্ছে 24 সেপ্টেম্বর 2016, অর্থাৎ এর আগে অথবা এর পরে এই ছবিটা নিয়ে মূলত কাজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু। আল্লাহ হাফিজ।